মা তুমি এখন চা খাবে? আমার আর ছোট চা খাওয়া হয়ে গেছে। মা সে কি রে, তোরা আমাকে ছাড়া চা খেয়ে নিলি? বাবা, তোমাকে ছাড়া মানে? তোমার এখন আমাদের সঙ্গে চা খাওয়ার সময় আছে দিদি ভাই? তোমার তো সব কথা এখন শুধু বাবার সঙ্গে। আমরা আর কে বলো? যাকে যাকে ছাড়ো মা। বলছি কাল তাহলে আমরা না ছোট, তুই এত কিছু দেখেও কিছু শিখলিনি? যাত্রার সামনে কি গোপন কথা বলা যায়? বুড়ো তো এমনিতেই কানে খাটো, কিন্তু যে কথাটা শোনার নয় সে কথাটা ঠিক কানে যায়। বড় বৌমা, হ্যাঁ বাবা। উনি কি আমাকে বুড়ো আর কানে কালা বললেন? ছোট, তুই বলে দে তো। হ্যাঁ বলেছি, আরো বলে দে যে বেশ করেছি। ভয় কি সে সত্যি কথা বলবো তো? যা বলি আমি সামনাসামনি বলি, ওনার মতো পেটের মধ্যে গুজর গুজর করি না। হ্যাঁ আমি বুঝে ফেলেছি, আমার আবার খুব রাগ হয়েছে। মানে আমার পেট থেকে কোনো গোপন কথা টেনে বার করতে পারছেন না তো, তাই আর কি। যাও বালিকে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বড়র কাজই হচ্ছে ছোটকে ক্ষমা করা। তোমার ক্ষমার আমি পরোয়া করি নাকি? মা, মা, ও মা, সত্যি কথা বলো তো দিদি ভাই, কি এমন কথা তোমাদের যেটা আমাদেরও বলতে পারছো না? কি বলছিস তুই? কি কথা? হ্যাঁ থাক, একটা ঝামেলা মেটানোর কথা ভাবো, তো আরেকটা ঝামেলা শুরু হয়েছে। আমি আর পারি না বাপু। শোনো মা, রাগ করো না বাপু, ভালো কথা বলছি। এই যে তোমার বিয়ে হয়ে গেছে, বর ছেড়ে, শ্বশুর বাড়ি ছেড়ে, তুমি আজকাল কদিন এ বাড়িতে আসতে পারো বলো তো? আর লাবণ্য, ও তো চিরটাকাল এ বাড়িতে বসে থাকবে না? কে কে দেখবে তোমার বাবাকে শেষ বয়সে? বলছি কারো দেখা লাগবে না, কারো দেখা লাগবে না। আমি নিজেই নিজেকে দেখতে পারবো। দরকার হলে আমি চশমার পাওয়ার বাড়াবো, সারা বাড়িতে আয়না লাগিয়ে দেবো। নিজেকে দেখা কি কঠিন কাজ। থাম, ফাঁসামি করবি না, এখানে কাজের কথা হচ্ছে। আমি তো কিছুতেই বুঝতে পারছি না তোমার প্রবলেমটা কি। আরে বাবা তো বলছে বাবা বিয়ে করতে চান না, তুমি কেন বাবার বিয়ের পেছনে পড়ে আছো? ঠিকই তো, ঠিকই তো। দিদি, ঠাম্মির কথাটা একটু শোন না, একটু ভেবে দেখ। ভেবে দেখবার কি আছে? ও, তুইও তাহলে ঠাম্মির দলে? দলাদলি নয় রে বাপু, দেখো তোমাদের বাবা নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে তোমাদের বড় করে তুলেছেন। মানুষটা নিজের স্বার্থের কথা কখনো ভাবেনি। বাবা মায়ের যেমন সন্তানকে মানুষ করা একটা দায়িত্ব থাকে, সন্তানেরও তো তেমন বাবা মায়ের প্রতি একটা কর্তব্য থাকে।
মিনুদি, নারান্দা, দিদি প্লিজ। আর না, ললিতা মা শোনো, আমি বলছি কি কাকিমা তুমি শোনো তো, এদিকে এসো। বলো, বলো। বলছি ছাড়ো না, এইসব অবাস্তব পরিকল্পনা কেন করছো? না না বাবা একদম ঠিকই বলেছেন। মা ললিতা, তুমি একটু ভাবো যে দেখো তোমার বাবা কতখানি অসহায় হয়ে পড়েছেন। হ্যাঁ, তুমি তো দেখতেই পাচ্ছ, তুমি তো বড় হয়েছো, বুঝতেও পারছো। দেখো এই বয়সে তোমার বাবার তো একজন মনের মতন সঙ্গী দরকার, কি বলো মা, তাই না? আমার উত্তর হলো না, না, না। দিদি, আমার দিদি এত ইমপেশেন্ট, এত আনরিজনেবল। একটা জিনিস বোঝার জন্য তো 2 মিনিট সময় দেবে, তা না, কিছু হবে না হবে চেঁচামেচি ভাঙচুর। কি হয়েছে জীবনের? তুমি হাসছো, আমি সিরিয়াস। দিদি যদি রাজি না হয়, বাবা কখনো রাজি হবে না। আর ইউ সিরিয়াস? আই মিন, তোমার বাবার বিয়েটা তুমি চাও? চাইবো না? তুমি বলো, ঠাম্মি কিছু ভুল বলেছে? বাবা নিড সামওয়ান, রাজ। আমরা আর বাবাকে কতটুকু টাইম দিতে পারি? বাবারও তো একা একা লাগে। আমাদের জন্য বাবা সারা জীবন স্যাক্রিফাইস করেছে। ভাবো না, বাবার জীবনে প্রাইম টাইমটা বাবা একা একা কাটিয়েছে। আমাদেরও তো উচিত বাবার জন্য কিছু করার। এটুকু বয়সে তুমি এত ম্যাচিওর হলে কি করে? আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস। কিন্তু দিদি তো বুঝতে চায় না। আমরা 2 বোন রাজি হলেই না বাবা রাজি হবে। আমাদের মনে যদি একটুও দুঃখ থাকে, বাবা কখনো রাজি হবে না। ললিতার কথা আমি যতদূর তোমার মুখে শুনেছি, ললিতা মেনে যাবে। তুমি বরং চেষ্টা করো তোমার বাবাকে কিভাবে কনভিন্স করা যায়। আসল জাদু কাঠিটা দিদি। যদি একবার দিদি রাজি হয়ে যায়, বাবাকে রাজি করানো আর কতক্ষণ? বড় বউ, হ্যাঁ রে, শোন শোন, তুই শিবিন বাবুর কোনো খবর পেলি? আরে কি হলো ওখানে? ওনাকে নার্সিংহোমে অ্যাডমিট করে নিয়েছে, আর ওনার আগে থেকে একটা কিডনির প্রবলেম আছে। কিন্তু ডায়ালিসিস শুরু হয়ে গেছে। না না, এখন চিন্তার কোনো কারণ নেই, এখন ঠিকঠাক। হ্যাঁ, যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। আমার তো সব কাজ মাথায় উঠে গিয়েছিল একেবারে। যাই এবার ওদিকে গিয়ে রান্নাঘরটা দেখি। দিদি ভাই, কে হসপিটালাইজড কো? মানে কাকে ডায়ালিসিস দেওয়া হয়েছে? আরে আর বলিস না, ওই পাশের বাড়ির মল্লিক দাদু আছে না, উনি তো বাড়িতে একেবারে একা থাকেন। কখন যে উনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন ঘরের মধ্যে কে জানে। সকাল থেকে ওনার বাড়ির কাজের লোকটা 2-3 বার ডাকাডাকি করে ফিরে গেছেন। শেষবেলায় যখন সন্দেহ হয়, তখন বিকেলবেলায় রাহা কাকিমাদের খবর দেয়, বুঝলি? তারপরে তো ঘরের দরজা ভেঙে ওনাকে বার করে নিয়ে আসতে হলো।